এক নম্বর হলো নামাজ। অনেকেই মনে করতে যে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কি জুমার নামাজ পড়ি না। জুমার নামাজিদের কি বলা যায়? এরা কি আসলে নামাজি? আমাদের এলাকায় জুমার নামাজ যারা পড়ে এদের চরিত্র হলো সবার শেষে আসা আগে যায়। আপনাকে এলাকার খবর কি? আপনারা বলেন তো জুমার দিনে জুমার নামাজের ফরজ কি? জুমার দিনে জুমার নামাজের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আপনারা বলেন তো আযান শোনার পরে আস্তে আস্তে না জোরে জোরে? দৌড়ানো না, হাঁটাও না, তার মাঝখানে এভাবে মসজিদে আসতে হবে, কিন্তু সবার শেষে আসা আগে যায়। একজন আমাকে বললো হুজুর আমরা 5 ওয়াক্ত নাই পড়ার পারি না, জুমার নামাজ পড়ি, তাই বলে কি আল্লাহ আমাকে কিছুই করবি না? আমি কইলাম ভাই, বক্তার কোনো দয়া না থাকলেও আল্লাহর দয়া আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একজন আমার বলতে হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন ওয়াজ করে একে দয়া মায় নাই হুজুর, খালি কড়া কড়া ওয়াজ করে। তা আল্লাহর কি দয়া নাই? বক্তার দয়া না থাকলো আল্লাহর কি নাই? আছে তো। হাসরের ময়দানে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আয়াতের দিকে খেয়াল করে আল্লাহ বলবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়োনি, খালি জুম্মার নামাজ পড়েছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তো জুম্মা বাড়ি বলবে হাই রে, 5 ওয়াক্ত না পড়াও যদি জান্নাত হয় মারবি দৌড়। জান্নাতের দরজার যায় থেকে বিশাল একটা তালা। তো বলে আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন, তালা কেন? আল্লাহকে খুঁজে দেখ, চাবি তোর কাছে আছে, চাবি খুঁজে পাবি, তালার মধ্যে ঢুকবি ঠিকই, ঘুরবি না। আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না। যে আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। তখন আল্লাহ আমাদের চাবির মধ্যে তো 5টা দাগ নেই, কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগ যদি না থাকে তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছে তাদের জন্য আল্লাহর দয়া হলো জান্নাত দেখতে দিবি কিন্তু ঢুকতে দিবি না। আপনারা কি জান্নাত দেখে ফেরত আসবেন না ভিতরে ঢুকতে পারছেন? ভিতরে যদি ঢুকতে চান তাহলে নামাজ। ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর গোলামীর নাম হলো নামাজ। নামাজ যদি আপনারা আদায় করেন আল্লাহ দুনিয়াতেই আপনাদের 3টা পুরস্কার দিবে। ধরে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আমাদের যুবকের হাতে যে মোবাইল আছে না নাই, দেখতেছে যে মোবাইল আছে না নাই, বাপ মা ঘুমিয়ে গেছে, রাত 11টা বেজে গেছে, ওর মন এখানে 2টা পুরস্কারের কথা আছে। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের পেরেশানি তোমাদের থাকবে না, বিশ্বাস হবে একমাত্র রিজিকের মালিককে, আরো জোরে। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিবে। 3 দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বাংলার মুসলমান পলাবি কোন দিক দিয়ে? যারা নামাজ আদায় করে তারা এই চিন্তা করবে না, কারণ ভারতের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে করে কথা ঠিক না? ভারত কি করবে? একদিন তো কসির ইউনুস যখন ক্ষমতাতে আসলো তখন কি বললো? আলু বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম। ইউনুস সরকার বুড়া আঙ্গুল দেখে বলল দে দে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক দেওয়ার মালিককে। তোরা বন্ধ করলে আল্লাহ যদি বন্ধ না করে, আপনারা বলেন তো হাসিনা যাওয়ার পর থেকে ভারত যে খেপা আমাদের উপর খেপছে, বাংলাদেশে কি চিনির দাম আগের চাইতে বাড়িছে? আলুর দাম কি বাড়িছে? পেঁয়াজের দাম কি বাড়িছে? তার মানে ওরা বন্ধ করলেও আল্লাহ বন্ধ করবে না, কারণ রিজিক দেওয়ার মালিককে। ওরা হয়তো বলতেছে ভারতের মাঝে মধ্যে 2-1টা উগ্রমন্ত্রী আছে, বাংলাদেশ যদি মৌলবাদী হয়, বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলে, তাহলে আমরা ভারত তাদের আক্রমণ করবো। আরে পাগলা, তোদের গ্রুপ নমরুদ আমাদের জাতির পিতাকে আগুনের চুলার মধ্যে পুড়াবার চাইছিল, কিন্তু আল্লাহ তার আগুনকে শান্তির বাগান বানায় দিয়েছে। মুসলমানের সে আল্লাহ এখন আছে না নাই? জোরে জোরে আছে না? তোরা বোমা মারবি মার,
তোদের বোমা আমাদের বাংলাদেশের মাটিতে পড়ে মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। আমাদের ছোট ছোট বাচ্চারা বলবে কেন জমির মধ্যে অত বড় তরমুজ পড়ে আছে কেন, ওরা কিন্তু বোমা। ওরা বাড়ির থেকে চাকুলিয়ে যায়, ওই বোমা কাটবি আর খাবি। ওরা দূর থেকে অনুবেক্ষণ দূরবীন যন্ত্র যা দেখতেছে কে রে, আমাকে বোমা ফুটেনি আর সেই বোমাটা কাটিয়ে খায়। আমাকে সে আল্লাহ আছে না নাই, জোরে খান আছে না নাই? হ্যাঁ, ও আমানা হুম মিন খাউফ। এই নামাজের কারণে সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে খান সুবহানাল্লাহ।